সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি চলে এসেছি বগুড়ার সূত্রাপুরে। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের বাড়ি। বগুড়ায় আসলে তিনি এই বাড়িতেই থাকেন। তো এই বাড়িটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। চলুন বাড়িটি ঘুরে ঘুরে দেখা যাক। বগুড়া সাতমাথা হতে আপনাকে যেতে হবে সূত্রাপুর রিয়াজ কাজী লেনে জনাব তারেক রহমানের সেই বাড়িতে। আমরা এখন যাচ্ছি সেই বাড়িতে আপনাদেরকে দেখাবো বলে। দর্শক মণ্ডলী, জনাব তারেক রহমান উত্তরবঙ্গে আসলে এই বাড়িতে ওঠেন এবং এই বাড়ি থেকে উত্তরবঙ্গের রাজনৈতিক কার্যক্রম চালাতেন। বাড়ির নাম গ্রিন এস্টেট। দর্শক মণ্ডলী, আমরা এখন সেই বাড়ির গেট দেখতে পেলাম। এই বাড়িতে জনাব তারেক রহমান সাহেব যখন বগুড়ায় আসেন বা উত্তরবঙ্গে কোনো রাজনৈতিক কার্যক্রমে আসতেন, এই বাড়িতে উঠতেন। বাড়িটি এখন আমরা দেখতে পাচ্ছি। 17 বছর পর জনাব তারেক রহমান সাহেব বগুড়ায় আসবেন, এই আশায় বগুড়াবাসী অপেক্ষায় আছেন। বাড়ির দেওয়ালে আমরা একটি চিত্রাঙ্কন দেখতে পাচ্ছি। গ্রামের রূপ বৈচিত্র্য ফুটে তোলা হয়েছে সেই ছবির মাধ্যমে। দর্শক মণ্ডলী, বগুড়ার মানুষ অপেক্ষায় আছেন তারেক রহমান সাহেব বগুড়ায় আসবেন এবং এই বাড়িতে উঠবেন। বাড়ির পাশেই একটি মসজিদ আছে। সেই মসজিদের পাশেই এই গ্রিন এস্টেট বাড়িটি। দর্শক মণ্ডলী, বাড়ির সৌন্দর্য দেখে আপনি একেবারে অভিভূত হয়ে যাবেন। ধবধবে এই সাদা বিল্ডিংটি দেখতে সত্যি খুব সুন্দর। সবাই অপেক্ষা করছেন জনাব তারেক রহমান সাহেব আসবেন, এই বাড়িতে উঠবেন। আমরা এখন বাড়ির ভেতরের অংশ দেখতে পাচ্ছি। বিল্ডিংয়ে প্রবেশ পথ হচ্ছে এটি। এই পথ ধরেই এই বিল্ডিংয়ে প্রবেশ করতে হয়। প্রিয় বন্ধুরা আমার, আপনি যদি এই বাড়িটি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে বগুড়া সূত্রাপুরে রিয়াজ কাজী লেনে। রিয়াজ কাজী লেনে এসে আপনি যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে এই গ্রিন এস্টেট বাড়িটি। নামের সাথে বাড়িটির অনেক মিল আছে। গ্রিন এস্টেট, সত্যি নামটি যেমন সুন্দর, বাড়িটি দেখতেও তেমনি সুন্দর। যাই হোক বন্ধুরা, জনাব তারেক রহমান সাহেবের বাড়ির সামনে থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।